হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে কম্পিউটার লার্নিং পয়েন্ট চ্যানেল ওয়েলকাম। ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 1 এর আরও একটি মডেল সেট নিয়ে আজ আলোচনা করব। মডেল সেট 6। প্রথম প্রশ্ন আমরা যদি দেখি, স্ক্যানার হলো একটি কোন ধরনের ডিভাইস বা ড্যাশ ডিভাইস? স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস। একটা কলাম ম্যাচিং বলেছে। র্যাম র্যাম এক ধরনের প্রাইমারি মেমোরি, তাহলে র্যাম প্রাইমারি মেমোরি। হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি। মাইক্রোফোন ইনপুট ডিভাইস। আর প্রিন্টার এক ধরনের আউটপুট ডিভাইস। তাহলে র্যাম প্রাইমারি মেমোরি 1C, 1C, 2D, 3A, 4B, 3A, 4B, সি অপশন। অপশন সি। 1 কিলোবাইট সমান কত বাইট? আমাদের অঙ্ক প্রায়ই এই ধরনের অঙ্ক দেখা যাচ্ছে। তাহলে এই অঙ্কগুলো সলভ করার জন্য আমরা একটা ছক দেখে নেব যে 4 বিট সমান 1 নিবিল, 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট। তাহলে 1 কিলোবাইট সমান কত বাইট? 1 কিলোবাইট সমান 1024 বাইট। তাহলে 1 কিলোবাইট সমান 1024 বাইট, এবং 1024 বাইটকে যদি আমরা 2 এর পাওয়ারে নিয়ে আসি তাহলে 2 টু দি পাওয়ার 10। 4 নম্বর প্রশ্ন, অপারেটিং সিস্টেম হলো একটি ড্যাশ সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। তাহলে আমরা যদি মেমোরির সফটওয়্যারের যদি আমরা শ্রেণীবিভাগটা দেখি, সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ছে অপারেটিং সিস্টেম আর ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তাহলে অপারেটিং সিস্টেম কার ভাগের মধ্যে পড়ছে? সিস্টেম সফটওয়্যারের মধ্যে। একটা বিবৃতিমূলক প্রশ্ন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনা করার জন্য অপারেটিং সিস্টেম আবশ্যক। একদম ঠিক। অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটি নির্দিষ্ট কাজ করে, এটিও ঠিক। তাহলে বিবৃতি এ এবং বিবৃতি বি হলো সত্য। বিবৃতি 1 এবং বিবৃতি 1 হলো সত্য, বিবৃতি বিও সত্য। 6 নম্বর প্রশ্ন, মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম অর্থাৎ যে প্রোগ্রামে অনেকগুলো কাজ একসাথে হয়, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স, এই সবগুলোই হচ্ছে মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। 7 নম্বর প্রশ্ন, অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। তাহলে অ্যান্টিভাইরাস হলো ইউটিলিটি সফটওয়্যার। আমরা সফটওয়্যারের শ্রেণীবিভাগটা যদি আবারও দেখি, যে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার। তাহলে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে আমাদের একটা ভাগ হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে অ্যান্টিভাইরাস। নিম্নলিখিত কোনটি ওয়েটেড কোড? তাহলে ওয়েটেড কোড আর নন ওয়েটেড কোড। ওয়েটেড কোডের মধ্যে পড়ছে BCD 8421, অর্থাৎ এ এবং বি উভয়ই। আর গ্রে কোড, XS3 কোড হলো নন ওয়েটেড কোড। গ্রে কোড, XS3 কোডকে নন ওয়েটেড কোড বলা হয়। ডেসিমেল সংখ্যা পদ্ধতির রেডিক্স বলতে বেসের কথা বলেছে। ডেসিমেল সংখ্যা পদ্ধতি যেহেতু 0 থেকে 9 10টা সংখ্যা, তাহলে তার বেস হবে 10। তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির রেডিক্স হলো 10। 10 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, যে বাইনারির সমতুল্য অক্টাল সংখ্যা হলো। তাহলে বাইনারি এর সমতুল্য অক্টাল সংখ্যা। তাহলে বাইনারি থেকে আমরা যদি অক্টাল করি, এই সংখ্যাটা দিয়ে আছে, যদি অক্টাল করি আমরা 3 বিট করে নেব। ডান দিক থেকে আমরা 3 বিট করে নেব। তাহলে এই যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটাকে যদি আমরা 3 বিট করে নিই, তাহলে ডান দিক থেকে 3 বিট নিলাম, আবার 3 বিট। যেহেতু একটা বিট আছে, সেই একটা বিটকে আমরা কি করব, যটা বিট শর্ট পড়ছে তার আগে 0 দিয়ে দেবো। তাহলে একটা বিটের আগে আমাদের দুটো বিট দিতে হবে, তাহলে 0 0। এবার আমরা হিসেব করব যে প্রত্যেকটার মান কত। তাহলে আমরা যেভাবে বসাই 1 2 4, তাহলে 4 এর আগে কত হলো 5, পরেরটাও কত হচ্ছে, পরেরটাও হচ্ছে 4 এর আগে 5। তাহলে প্রথমটা যদি দেখি, প্রথমটা 0 0 1, এর মান হচ্ছে 1, তারপরের মানটা কত হচ্ছে 1 0 1, তাহলে 4 এর একে 5, আর পরেরটাও মান হচ্ছে 4 এর একে 5, তাহলে কত হলো 155। তাহলে উত্তর হবে 155।
নিচের কোনটি এনকোডিং স্কিম নয়? এনকোডিং স্কিম নয় হচ্ছে গ্রে কোড। গ্রে কোডকে আমাদের ওয়েটেড কোড বলা হয়। অ্যাসকি, ইস্কি, ইউনিকোড সব এনকোডিং স্কিম। পিওএস, প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম অর্থাৎ যোগফলগুলি গুণাকারে আছে, এই যোগফলগুলিকে আমাদের ব্যবহার হয় ম্যাক্স টার্ম। নিচের কোন সিম্বলটি একটি ইউনিভার্সাল গেট? আমরা জানি ইউনিভার্সাল গেটের মানে হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট, অর্থাৎ যে গেট দ্বারা বেসিক গেট তৈরি করা যায় তাকে বলা হয় ইউনিভার্সাল গেট। ন্যান্ড গেট এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলে। যদিও এখানে অপশানে সি এবং ডি উভয় উত্তরই হবে, কারণ ন্যান্ড গেট এবং নর গেট দুটোকেই ইউনিভার্সাল গেট বলা হয়। 14 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি বুলিয়ান বীজগণিত a প্লাস ab, তাহলে এটাকে যদি আমরা একটু সলভ করি, a প্লাস ab, তাহলে এই দুটো থেকে কমন কি নেওয়া যাচ্ছে? এই দুটো থেকে কমন নেওয়া যাচ্ছে a। তাহলে যদি আমরা a কমন নিই তাহলে পড়ে থাকছে 1 প্লাস b। এবার 1 প্লাস b এটা আমরা জানি 1 প্লাস b কে আমরা কি হিসাবে লিখতে পারি? 1 প্লাস b মানে হচ্ছে 1, তাহলে a ইন্টু 1, আর a ইন্টু 1 মানে হচ্ছে a, তাহলে উত্তর হলো a। পরে একটা ট্রু ফলস কোশ্চেন দিয়েছে, বিবৃতি x প্লাস 1 1। আমরা একটু আগেই দেখলাম 1 প্লাস b সমান 1, এটা আমরা একটা সেটে দেখেছি এটা কিভাবে বার করতে হয়। সেই সেটটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে 1 আসছে। তাহলে x প্লাস 1 এটা সমান 1, একদম ঠিক। 1 প্লাস 1 সমান 1। a ডবল বার সমান a বার, না এটা ভুল। a ডবল বার সমান a, x ইন্টু x বার এটা মানে 1 নয়। এইটা যদি আমরা সলভ করি যে x ইন্টু x বার এটা কিভাবে হচ্ছে x ইন্টু x বার, তাহলে x ইন্টু x বার এটা আমরা প্রথমে কি ধরে নেব? x সমান 0। তাহলে x সমান যদি আমরা 0 ধরি, তাহলে প্রথমে হচ্ছে 0 ইন্টু 0 বার মানে 1, তাহলে 0 ইন্টু 0 বার মানে 1। এবার গুণ করলে 0 ইন্টু 1 সমান হচ্ছে 0। আবার পরবর্তীতে যদি আমি x এর মান যদি 1 ধরি তাহলে কি পাচ্ছি? 1 ইন্টু 1 এর বার মানে 0, তাহলে 1 ইন্টু 0 সমান 0, তাহলে দুই ক্ষেত্রে উত্তর আসছে 0, তাহলে উত্তর ভার কোথা ছিল? 0, তাহলে বিবৃতি ডিও ভুল। তাহলে ট্রু ট্রু ফলস ফলস, বি অপশন ট্রু ট্রু ফলস ফলস। 16 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ধর্ম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ধর্ম এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম সবগুলি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ধর্ম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটি কি? লো লেভেল, হাই লেভেল, মেশিন ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো এক ধরনের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। একটি নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে এসকিউএল। এসকিউএল হচ্ছে একটি নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণ। 19 নম্বর প্রশ্ন, একটি অ্যালগরিদমকে ড্যাশ এবং ড্যাশের মাধ্যমে প্রকাশ করা হয়। একটি অ্যালগরিদমকে ফ্লো চার্ট এবং সিউডো কোডের মাধ্যমে প্রকাশ করা হয়। 20 নম্বর প্রশ্ন, ফ্লো চার্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন সিম্বল ব্যবহার করি? তাহলে সিদ্ধান্ত গ্রহণ মানে ডিসিশনের ক্ষেত্রে আমরা রম্বস ব্যবহার করি। ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে আমরা সামুদ্রিক ব্যবহার করি। প্রসেসের ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করি। স্টার্ট এবং এন্ডের ক্ষেত্রে আমরা উপবৃত্ত ব্যবহার করি। নিম্নলিখিত কোনটি বিগো নোটেশন নয়? বিগো নোটেশন হচ্ছে অর্ডার অফ n-1। 22 নম্বর প্রশ্ন, টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে বিগো নোটেশন অ্যালগরিদমের সর্বোচ্চ ড্যাশ বৃদ্ধির হারকে সর্বোচ্চ রান টাইম বৃদ্ধির হারকে প্রকাশ করে। তার মানে এটা ওয়ার্স্ট কেস, বিগো নোটেশন হচ্ছে ওয়ার্স্ট কেসের। কম্পিউটার প্রোগ্রামিং সমস্যা সমাধানের ধাপগুলি এলোমেলো আছে। তাহলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা বারবার এই কোশ্চেনটা দেখছি আছে, এই কোশ্চেনটা তোমাদের এবছর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা যদি চাই তাহলে সমস্যা বিশ্লেষণ, প্রথমে সমস্যাটা বিশ্লেষণ করা হবে, তারপর অ্যালগরিদম তৈরি হবে, অ্যালগরিদম তৈরির পর কোডিং এর পর টেস্টিং এর পর ডিবাগিং, অর্থাৎ 2 4 1 5 3 সমস্যা বিশ্লেষণ, অ্যালগরিদম তৈরি, কোডিং, টেস্টিং, ডিবাগিং। কম্পিউটার প্রোগ্রামিং এ বাগ কথার অর্থ হলো ত্রুটি।
25 নম্বর প্রশ্ন আমরা দেখছি ড্যাশ প্রোগ্রামের ত্রুটি নয়, তাহলে ত্রুটি নয় হচ্ছে গণনা ত্রুটি, যৌক্তিক মানে লজিক্যাল, সিনট্যাক্স, রান টাইম, এটা হচ্ছে এক ধরনের প্রোগ্রামের ত্রুটি। তাহলে গণনা ত্রুটি, এটা ত্রুটি নয়, এখানে ত্রুটি নয়ের কথা বলেছে। টেবিল তৈরি করার অপশনটি, টেবিল তৈরি করার অপশন আমরা ইনসার্ট ট্যাব থেকে পাবো, আমরা ইনসার্ট ট্যাব থেকে পাবো। ফিফথ রো 6 কলাম, এখানে ফিফথ রো বলেছে 6 কলাম। আমরা জানি কলামের ক্ষেত্রে, কলাম এবং রো এর ক্ষেত্রে আমরা এক্সেলের সবসময় রো নাম্বার দিয়ে প্রকাশ করা হয় এবং কলাম অ্যালফাবেট দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে কলাম থাকবে, তারপর রো থাকবে। তাহলে এখানে 5 নম্বর কলাম বলেছে এবং 6 নম্বর রো, এ বি সি ডি ই এফ, অর্থাৎ 6 নম্বর মানে এফ, তাহলে F5। ট্রিম, ট্রিম হ্যালো, তাহলে ট্রিমের হচ্ছে অতিরিক্ত পেজ থাকলে সেটি দূর করতে সাহায্য করে, তাহলে ট্রিমের এখানে হ্যালো যেহেতু দিয়েছে উত্তর হবে বি, অপশন বি। নিচের কোনটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নয়? স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নয়, এখানে যে অপশনগুলো দেওয়া আছে অপশনের মধ্যে কোনো কিছু প্রবলেম আছে, কারণ এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। সাম হচ্ছে ম্যাথামেটিক্যাল ফাংশন, আর কনক্যাটিনেট হচ্ছে ক্যারেক্টার ফাংশন। তাহলে এখানে যদি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নয় বলে এ এবং ডি উভয় উত্তরই হবে। 30 নম্বর প্রশ্ন, ডেটা ফিল্টার করার অপশনটি কোথায় থাকে? আমরা যদি এক্সেল যদি আমরা ওপেন করি, দেখি ডেটা, ডেটার মধ্যে ফিল্টার, তাহলে ডেটা রিবনের মধ্যে আমরা সর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে অপশনটি পাচ্ছি। তাহলে কিন্তু এখানে কোনো অপশনই নেই, আরো একটা অপশন হোম রিবন থেকেও পাওয়া যায়, তাহলে এখানে উত্তর কোনোটাই নেই, ডেটা, ডেটা ট্যাবে থাকে। তাহলে ডেটা ফিল্টার করার অপশনটি কোথায় থাকে? ডেটা ট্যাবে। নিচের কোনটি লজিক্যাল ফাংশন নয়? তাহলে লজিক্যাল ফাংশন নয় বলেছে। আমরা যদি লজিক্যাল ফাংশনগুলো দেখি, অ্যান্ড, ফলস, ইফ, নট, অর, ট্রু, তাহলে এইখানে যে উত্তরটা হবে, উত্তরটা হবে ম্যাক্স। ম্যাক্স হচ্ছে লজিক্যাল ফাংশন নয়, ম্যাক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। ম্যাক্স, মিনিমাম, এভারেজ, কাউন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। একটি জনপ্রিয় অনলাইন স্প্রেডশিটের উদাহরণ গুগল শিট। অনলাইন হচ্ছে গুগল শিট। এখানে এ বি সি উভয় প্রত্যেকটাই স্প্রেডশিটের উদাহরণ, কিন্তু অনলাইনের বলেছে অনলাইন হচ্ছে গুগল শিট। রিবনকে হাইড করার শর্টকাট কি হলো? রিবনকে হাইড করার শর্টকাট কি হলো? Ctrl+F1। নেক্সট কোশ্চেন যদি দেখি 34 নম্বর, এক্সেলে ডেটা রেঞ্জের নামকরণ কোন ট্যাবের সাহায্যে হয়? ফর্মুলা ট্যাবের সাহায্যে নামকরণ। লাস্ট কোশ্চেন 35, একটা বিবৃতিমূলক কোশ্চেন দিয়েছে, এক্সেলে ডুপ্লিকেট ওয়ার্কশিট তৈরি করা যায় না, এটা একদম ভুল। এক্সেল ফিল্টার ব্যবহার করে ডেটা ভিজুয়ালাইজেশনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, একদম ঠিক। এ হলো সত্য, এ হলো মিথ্যা, বি হলো সত্য। এ হলো মিথ্যা, বি হলো সত্য। আমরা 35টা কোশ্চেনই আলোচনা একদম ডিটেলসে আলোচনা করা হলো। এরপর নেক্সট কোনো দিন আরো একটি সেট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।